ভাবলাম এখন থেকে হচ্ছে ঈদের ব্লগগুলো আর কি ছাড়া যায়। এটা ছিল ঈদের আগের দিন, বাট আমি জানতাম না যে আমি কোথায় যাব। আব্বু যেহেতু খুবই জোরাজোরি করতেছিল, চলো চলো চলো। আমি তো এই গরমে আসলে গাড়িতে মানে বাইরে যাওয়া খুবই মুশকিল, বাট কি জানতাম না সেই জিনিসটা বলি। আমি লাস্ট 2020 সালের পরে আর কোরবানির কোনো পশু আর কি কিনতে যাই নাই হাটে। তো এইবার জানি না সামহাও আব্বু কি মনে করে হচ্ছে আমাদের সবাইকে নিয়ে গেল, বাট আমি জানতাম না, আমরা কেউই জানতাম না যে আসলে আমরা হাটে যাচ্ছি। এবার যে একটা জিনিস, আমি যেহেতু কোরবানির হাটে যাই না 2020 সালের পর থেকে, ছোটবেলা অনেক গেছি, সব ভাই বোন মিলে একসাথে গরু ছাগল আর কি কিনে নিয়ে আসছি। তো এইখানে হচ্ছে গাড়ি পার্কিং করছি হাটের এইখানে গাড়ি পার্কিং করার পরে একটা হাতির মতো একটা গরু যেই পরিমাণে গুতা দিতে আসছে, এই কাদাটা টপকায় আর কি চলে গেছি, যার জন্য আমি বড় হয়ে মনে হয় হাটে এই কাদা মানে গোবর এইগুলো পাড়ানো লাগবে বিধায় আমি হাটে এখন আসি না। বাট আব্বু মানে যখনই গাড়ি পার্কিং করলো তখন বুঝলাম যে না, এটা হচ্ছে হাটে আসছি আর কি। তো এই খাসিটার দাম 40,000 চাচ্ছিল। ভাবা যায়, এই খাসিটা কেনার অনেক ইচ্ছা ছিল, সামহাও দামে পড়তেছিল না। দেন হচ্ছে এই গরুটা হচ্ছে আমরা নেই, গরুটা আমি নিজে পছন্দ করেছিলাম, বাট গরুটা যে পরিমাণে বড় ওই পরিমাণে হচ্ছে দামও নিয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের গরু কিনা শেষ। বাট পছন্দ করেছিলাম আমি। এই যে পুরো কামলা হয়ে গেছি একদম, যে পরিমাণে গরম, এই গরমে বাচ্চা কাচ্চা নিয়েও কিন্তু বের হওয়া খুবই খুবই মুশকিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ব্লগ